পয়লা জুলাই সোমবার পূর্ব ঘোষণা মতোই ভারতীয় আইনে এলো বিরাট বদল। ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে গেল ব্রিটিশ আমলের তৈরি নিয়মকানুন। সোমবার থেকে লাগু হলো ভারতের নতুন 3 আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। সোমবার থেকে অবলুপ্ত করা হয়েছে ব্রিটিশদের আইন আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। 1860 সালে তৈরি হওয়া ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি, তার বদলেই এসেছে ভারতীয় ন্যায় সংহিতা। ভারতীয় ন্যায় সংহিতার 358টি ধারা রয়েছে। সংহিতায় মোট 20টি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। 33টা গর্হিত অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 83টি অপরাধের জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। 23টি অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক ন্যূনতম শাস্তি প্রবর্তন করা হয়েছে। 1898 সালে তৈরি হয়েছিল ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট। ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তে পয়লা জুলাই থেকে জারি হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 531টি বিভাগ রয়েছে। সিআরপিসিতে ছিল 484টি। সংহিতায় মোট 177টি বিধান পরিবর্তন করা হয়েছে। 9টি নতুন ধারার পাশাপাশি 39টি নতুন উপধারা যুক্ত করা হয়েছে। আইনটিতে 44টি নতুন বিধান এবং স্পষ্টীকরণ সংযুক্ত করা হয়েছে। সংহিতায় মোট 14টি ধারা বাতিল ও অপসারণ করা হয়েছে। এবার আমরা আলোচনা করব এই আইন কি ছিল আর এখন কি হয়েছে তার একটু বিস্তারিত। পয়লা জুলাই থেকে নতুন যে আইন চালু হয়েছে ভারতবর্ষে, সেই অনুযায়ী এখন থেকে যে কোনো জায়গায় আপনি এফআইআর করতে পারবেন। পরে যেখানে অপরাধটি হয়েছে সেই থানায় এফআইআরটি ট্রান্সফার হয়ে যাবে। এখন থেকে যে কেউ অনলাইনে এফআইআর করতে পারবে। 2027-এর মধ্যে সব কোর্ট অনলাইন হয়ে যাবে। এসএমএসে সমন পাঠানো যাবে। এর আগে ভারতের আইনে এরকম কোনো নিয়ম ছিল না। আগে কিছু কিছু ক্ষেত্রে চার্জশিট দিতে অনেক দেরি হতো বা অনেক সময় ইচ্ছা করে দেরি করা হতো। এতে বিচার ব্যবস্থা বিলম্ব হতো এবং বিচার ব্যবস্থায় প্রভাব পড়ত। সেটি যাতে না হয় সেই জন্য 70 দিনের মধ্যে চার্জশিট অনিবার্যভাবে দিতে হবে। স্পেশাল কেসের ক্ষেত্রে যেমন এনপিএস, গ্যাংরেপ, মার্ডার, টাডা, পক্সো ইত্যাদি আইনের ক্ষেত্রে 140 দিনের মধ্যেই রায় দিতেই হবে। যে কোনো রেপ কেসের ক্ষেত্রে মেডিকেলের রিপোর্ট 7 দিনের মধ্যে দিতেই হবে। 7 বছরের জেল এবং তার বেশি দিন জেল হলে তাকে গম্ভীর অপরাধ বলে ধরা হবে। আগে শুনানি শেষ হওয়ার পর জাজ অনেক সময় রায় দিতে বিলম্ব করত এবং সেই বিলম্ব কয়েক মাস হয়ে যেত। নতুন আইনের ক্ষেত্রে শুনানি শেষ হওয়ার পর 45 দিনের মধ্যে রায় দিতেই হবে। প্রথম দিন শুনানি হওয়ার পর 60 দিনের মধ্যে দোষীকে দোষী সাব্যস্ত করতেই হবে। গ্যাং রেপের ক্ষেত্রে 20 বছরের জেল বা যাবজ্জীবন হবে। নাবালিকাকে গ্যাং রেপের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মিথ্যা প্রতিশ্রুতিতে সহবাসের ক্ষেত্রে 10 বছরের জেল হবে। মিথ্যে কথা বলে বিয়ে করলে, অর্থাৎ চাকরি জীবিকার ক্ষেত্রে মিথ্যে কথা বললে, ফ্যামিলিগতভাবে মিথ্যে কথা বললে, পরিবারগতভাবে মিথ্যে কথা বললে, নিজের অবস্থান সম্পর্কে মিথ্যে কথা বললে, মিথ্যে বলে বিয়ে করলে 10 বছরের জেল হবে। দোষীর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনও হতে পারে। পণের জন্য হত্যা হলে 7 বছর থেকে আজীবন জেল হবে। পয়লা জুলাই থেকে রাজদ্রোহ বলে আর কিছু রইল না। এখন থেকে বলা হবে দেশদ্রোহ। দেশের বিরুদ্ধে হেড স্পিচ দিলে 3 বছরের জেল হবে। ধর্ম বর্ণ হিসাবে বিদ্বেষমূলক প্রচার করলে 5 বছরের জেল হবে। অ্যাক্সিডেন্টাল মার্ডারের ক্ষেত্রে
দোষী যদি সেই স্থান ছেড়ে পালিয়ে যায় তবে তার 10 বছর জেল হবে। কোনো সন্দেহ নেই নতুন আইন ব্যবস্থা অনেক উন্নত এবং এতে বিচার ব্যবস্থা অনেক দ্রুত হবে এবং ভিকটিম অনেক তাড়াতাড়ি ন্যায় বিচার পাবে। কিন্তু আমাদের দেশে বিচারক বা জাজ তুলনামূলক অনেক কম। তাড়াহুড়ো করে জাজমেন্ট দিতে গিয়ে বা বিচার ব্যবস্থা চালাতে গিয়ে কোনো নিরপরাধ লোকের যাতে বিনা দোষে শাস্তি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, বা সরকারকেও লক্ষ্য রাখতে হবে বা বিচারকদেরও লক্ষ্য রাখতে হবে। তাহলে এই আইনের সার্থকতা অবশ্যই হবে।